নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করছেন মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। অভিযোগ পাড়া প্রতিবেশী ও ছেলের বাড়ির লোকদের। পাড়া প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, মেয়ে দীর্ঘদিন অসুস্থ থাকলেও একটি বারের জন্য দেখতে আসেননি পরিবারের লোকরা। মেয়ের মৃত্যুর পর মেয়ের বাড়ির লোকেরা উল্টোপাল্টা বক্তব্য দিয়ে ছেলের বাড়ির লোকদের ফাঁসানোর চেষ্টা করছেন, এমনই অভিযোগ করছেন ছেলের বাড়ির আশেপাশের লোকজন। তারা বলেন, ছেলে রিন্টু দেব একজন সহজ সরল নিরীহ ব্যক্তি। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন। স্ত্রী অসুস্থ হওয়ার পর তিনি প্রচুর সেবা যত্ন করেন। স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য তিনিও তার পরিবারের লোকেরা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু মেয়ের বাড়ির লোকদের থেকে কোনো সহযোগিতা পাননি। স্ত্রী মারা যাওয়ার পর তিনি বর্তমানে এক শিশু কন্যা নিয়ে অসহায়, যদিও তার পরিবারের লোকেরাও পাড়া প্রতিবেশীরা তার পাশে রয়েছে। উল্লেখ্য, শরৎপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে সরস্বতী দেব নামে এক গৃহবধূ বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শিলচর মেডিকেল কলেজে মারা যায় বুধবার সকালে। সে ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকেরা সংবাদ মাধ্যমে উল্টোপাল্টা বক্তব্য দিয়ে স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অসুস্থ থাকাকালীন মেয়েকে একটি বারের জন্য দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেননি মেয়ের বাড়ির লোকরা। খুব অসুস্থ, যেরকম দেখছে লাগাগড়ের মানুষও মানে হইতো না কেউ ওই রকম যেরকম মানে তার বউরে বালা পায়, এটা কেউ হতো তাই লেট্রিন করতো, পেচাপ করতো, সব তাই পরিষ্কার হতো। তারা বইনিতে একদিন গিয়ে দেখছে, তারা রবিবার দিন খবর দেওয়া হয়েছে, সোমবার দিন তাই নিয়ে মেডিকেল করতে পারেন। তারা বাড়ি চিনি বাড়িতে গিয়ে কেউ পাইছে না, আমার ছেলে গেছে, আমার দেওয়ার গেছে, সবে গেছে। তারা রবিবারে খবর দেওয়া হয়েছে, ভাই গিয়া খবর দিছে যে আমার বাইরে গিয়া রবিবারে গিয়া তারা ঘর তারা পাঠানো হয়েছে গিয়া তুই গিয়া তোর শ্বশুরবাড়ি গিয়া কত শরীর অসুস্থ যে হে গেছে গিয়া তার বড় বাইরে পাইছে না, তার বৌদিরে পাইছে। বৌদিরে কইছে যে এরকম এরকম তাই তো ফাউ ফুলি গেছে গিয়া, তার বৌদি উঠিয়া কইছে যাও যাও মেডিকেল যাও, মেডিকেল গেলে সব হয়। হ্যাঁ, এই কথা কইছে। কইয়া একটা বারের লেগে আমরা তো সব মেডিকেল পরের দিয়ে হেল হয়ে গেছে, আমার মা গেছে, হে গেছে গিয়ে অ্যাডমিশন করানো হয়েছে। একটা বারের লেগে তারা খবর করছে না ইয়া যে আয়া যেন হে যেন কইছে তার বউয়ের অসুস্থ। আয়া তো আমি দেখতাম না, তারা বইন্দ্র ভাইয়া সত্যি মেডিকেল থেকে যখন ডিসচার্জ লই আই তখন তারে আমি কইছি তোর শ্বশুরবাড়িটা কোন জায়গা, তোর মন্দির কোন জায়গা থাকে। এ কইছে রবীন্দ্রসরণী থাকে। আমি আমার বাতিজারে লইয়া রবীন্দ্রসরণী গেছি, গিয়া তারা ঘর বাই করছি, ঘরের দিকে তালা মারা। তারা লাগা করে একজন ব্রাহ্মণ থাকে, তাইনটা আমি চিনি। তাইনটা কইলাম যে তারা কইলে তারা গেছে বড় দুর্গা মন্দিরও। আমি কইছি তারা একটু ফোন নাম্বারটা দিন না, একটু তাইনের বাইরে ফোন করতাম, তাইনের বইন মারা গেছে। ফোন নাম্বার দিছে, তাইনের ফোনেও লাইনই ঢুকে না। তারপরে তাইনটা কইছি একটু আইলে কইবাইন যে তার বইনটা মারা গেছে, একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি যাওয়ার লেগে তারা কন্ট্যাক্ট পাওয়া যান না। এরপরে বহুত কষ্ট করি আমার ওই যে বাতিজা একটায় তার আরেকটা বইনের নাম্বার প্রত্যেক লইছে, লইয়া ওই বইনটা জানানো হয়েছে। এটা কটার সময় জানানো হয়েছে? সময় নাম্বার লইয়া জানানো হয়েছে। তার বোর তোলা কাটতে কাটতে জামাই তুমি অত্যাচার করছেন নি আপনি আপনার ওয়াইফের উপরে? হ্যাঁ, কোনোদিন করছেন না? ফ্লাডের থেকে অসুস্থতায় রিসেন্টলি খুব বেশি অসুস্থ হওয়ার কারণে মেডিকেল অ্যাডমিট করছে। তারপর 3 নম্বর দিন এক্সপায়ার হয়ে গেছে। তারপরে সব আমরা জানি, আমরা যাইতাম শ্মশানে, তারা ঘরে আনছে, আনার পরে তারা বোনরা আইতো করিয়া 3টা 3:30 বাজে তারা আইস না। হঠাৎ করে দেখা যায় পুলিশ নিয়ে আই গেছে। কি ব্যাপার যে তারা বলে বউটারে মারধর করছে এসেট্রা এসেট্রা। তখন আমরা পাড়ার মানুষরা কইলাম যে আমরা তো জানলাম না, তারা একটা ফ্লোট পারই আমার ঘর। তো তারা যেটা এর মধ্যে তো এগুলো সব শেষ হলে তারা পোস্টমর্টম করলো। তারপরে কালকে রাতে দেখা গেল যে কয়েকটা নিউজ চ্যানেলে যে পাড়ার মানুষে কইছে যে বউরে মারধর হয়েছে, বাচ্চারা মারধর করা হয়েছে। আপনার হিসেবে এটা মিথ্যা? এটা টোটালি মিথ্যা কথা। কারণ যে মেয়ে লোকটা মারা গেল অলরেডি অসুস্থ আছে, একটা আমার পাড়ার মধ্যে একটা মানুষ দেখাইতে পারত না কেউ যে এইরকম স্টেটমেন্ট দিছে। আপনার নামটা কি? আমার নাম প্রসেনজিৎ পাল। আপনি এই গলিতে বাসা? আমার এই গলিতে, তারা ঘরের 2 ঘর আগে আমার ঘর। আচ্ছা, হ্যাঁ, পাড়া প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? এটা তো একদম মানে মিথ্যা অভিযোগ। আচ্ছা, কারণ আমি নিজের চোখে কি নাম? 13 তারিখে সিভিল হসপিটাল লইয়া গেছে বউটারে, জামাইটারে দেখি আমি চিনলেছি। আমিও গেছিলাম অন্য ডাক্তার দেখানে, অন্য আরেকজনে নিয়া, আমার বঞ্জি একটারে নিয়া। তখন আমি দেখছি তারারে দেখি আমি বলছি তাইছে। তখন সিভিলের মধ্যে আবার কাট লাগে, এটা লাগে এটা লাগে। তখন আমি কাউন্টারও দিয়া মানে সবাই সরাইছি দিয়ে। আমি বলছি একটা পেশেন্ট, শরীর খারাপ তাই তোমরা কার্ড দাও তাড়াতাড়ি। তখন তো কার্ড দিছে, দেওয়ার পরে তারা দেখাইছে ডাক্তার। আমি তোমরা ডাক্তার দেখাইয়া তোমরা উঠে যাও। কিন্তু আমরা পাড়ার লোক তারারে আমরা সবসময় চিনি, তারা এরকম মানুষ না যে বধূ নির্যাতন হবে। মানে এটা অরিজিনালি অসুস্থ। অসুস্থ মানুষ কিরকম ডাক্তারের